মসুরের পাতলা ডাল রান্না করার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করেছিল আপু এবং ভাইয়ারা। তাদের জন্যই আজকে শেয়ার করব। ডাল রান্না করার পরেই নাকি ডাল কালচে মতো হয়ে যায়। তো আজকে আমি টিপস সহকারে এই রেসিপিটা শেয়ার করছি, বা আশা করব ভালো লাগবে। ডাল রান্নার জন্য এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। এরপরে যে পাত্রে ডাল রান্না করব সেই পাতিলে নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি ডালের প্রায় 3 ডাবল পরিমাণে পানি দিয়েছি সিদ্ধ করার জন্য। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 4টা রসুনের বড় কোয়া দিয়েছি, 3-4টা কাঁচামরিচ দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে ডাল সিদ্ধ করে নিতে হবে। তো ডাল ভালো মতো সিদ্ধ করা হয়ে গেছে। চাইলে কিন্তু প্রেসার কুকারে দিয়েও খুবই ঝটপটভাবে সিদ্ধ করে নিতে পারবেন। মসুরের ডাল যখন সিদ্ধ করবেন তখন কিন্তু লবণ হলুদ কিছুই দেওয়া যাবে না। তো ডাল একটু আমি চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডাল যতটুকু পাতলা রাখবেন ততটুকুই পানি দিয়ে দিবেন। এরপর লবণ পরিমাণ মতন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। পাতলা ডাল রান্না করার সময় হলুদের গুঁড়োটা একটু কম দেবেন, এতে করে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। অনেক সময় ডালে হলুদ বেশি দেওয়ার কারণে কিন্তু হলুদ হলুদ একটা স্মেল আসে, এজন্যই হলুদের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আর কিছুই দিব না, নেড়েচেড়ে জাস্ট ডালে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালে ঠিক এভাবে বলক উঠে আসলে আমি এক সাইডে রেখে দিব। এর মাঝে ডালে ফোড়ন দেওয়ার বা বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি। 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, অবশ্যই মাঝখান থেকে কেটে দিতে হবে। প্রথমে শুকনা মরিচটা ভালো মতো ভেজে নিতে হবে, এতে করে খুব স্ট্রং একটা ফ্লেভারও বের হবে। আর এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া আমি হালকা একটু ছেঁচে নিয়েছি, সেটা দিয়েছি। হাফ চা চামচ আস্ত জিরা দিয়েছি। আর কিছুই দিব না, এখন আমি ভেজে নিচ্ছি সোনালী কালার চলে আসা পর্যন্ত। রসুনটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার পুড়ে না যায়। পুড়ে গেলেই কিন্তু ডালের কালার নষ্ট হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি রান্না করা ডাল এভাবে ফোড়ন দিতে হবে, মানে ফোড়নের পাত্রে ঢেলে দিতে হবে অল্প একটু, এতে করে কিন্তু ডালের খুব সুন্দর একটা স্মেল বের হয়। অবশ্যই এই কাজটা করবেন। অনেকে দেখা যায় যে ফোড়নের যে মশলাটা সেটা ডালের উপরে ঢেলে দেয়, এটা কিন্তু করা যাবে না। এতে করে কিন্তু ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি যে প্রসেসে দেখিয়েছি এই প্রসেসে করে দেখবেন, ডাল কিন্তু অসম্ভব মজার হবে। এখন ২-১ বার বলক উঠিয়ে তারপর কিন্তু চুলা বন্ধ করে দিব। আর এই ডাল ঠান্ডা হওয়ার পরেও আমি দেখিয়ে দিব ডালের কালারটা ঠিকঠাক আছে কিনা। আমিও কিন্তু প্রথম দিকেই পাতলা ডাল রান্না করতে পারতাম না, কালার নষ্ট হয়ে যেত বা টেস্ট তত ভালো আসতো না। তো এই ডাল রান্নাটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শিখেছি। সেখান থেকেই কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি এবং কালারটাও নষ্ট হয় না। তো এভাবে করেই কম মশলায় আপনারা পাতলা ডাল রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের ডালটা এমন পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।